আজকে হোটেলটা খুলতে বোধহয় দেরি হয়ে গেল গো গিন্নি। একটু পরেই কাজের লোকগুলো দুপুরের খাবার খেতে আসবে। কি করবে ঘরদোর সামলে? গোয়াল ঘর পরিষ্কার করে আস্তে আস্তে আজ একটু দেরিই হলো গো। আমি তাড়াতাড়ি সব রান্না করার চেষ্টা করছি, তুমি বরং ওদিকে সব ঠিকঠাক করো। আজকে যে ঠাঁঠা রোদ পড়েছে গো, গরমে হাঁসফাঁস লাগছে। এদিকে এখন তো আবার সবাই খেতে আসবে, ব্যস্ত হয়ে পড়তে হবে। কদিন হলো বৃষ্টি নেই, গরম তো পড়বেই। এই গরমে লোকজন যে কিভাবে মাঠে ঘাটে কাজ করছে গো, আমার তো চুলোর ধারে বসে বসেই বেশ কষ্ট হচ্ছে। আরে আমরা তো তাও ঘরে বসে কাজ করি, আর খেটে খাওয়া মানুষগুলো যে এই কাঠ ফাটা রোদে হাড় ভাঙা পরিশ্রম করছে, তাদের কথা একবার ভাবো। তা তো তাদের কষ্ট হবেই। যাকগে, এদিকে আমার তরকারি রান্না প্রায় শেষ, এবার শুধু ভাতটা চড়াবো। তা বেশ বেশ, খুব ভালো হলো। তাড়াতাড়ি না করলে আজকে হোটেলে বেইজ্জতি হয়ে যেত। প্রতিদিন সবাই এমন সময় খেয়ে যায়, তা আজকে কি লবণ ঝাল ঠিকঠাক রেখেছো তো? আর একদিন এমন তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু লবণ বেশি দিয়ে ফেলেছিলে। না না, অমন ভুল কি প্রতিদিন করব নাকি? এই যে তুমি তরকারির পাত্রগুলো নিয়ে যাও, আমি ততক্ষণে থালা আর গ্লাসগুলো পরিষ্কার করি গে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ওগুলো ধুয়ে নিয়ে এসো। ওই যে সবাই আসছে, এসেই বসে পড়বে। বুড়িমা যে, সকাল সকাল কোথায় যাচ্ছিলে? ওই আর যাবো, এই ভাঙা শরীর নিয়ে কি আর দূরে কোথাও যাওয়া যায়? একা একা বাড়িতে মন বসে না, তাই এদিক ওদিকে একটু হাঁটি, বাতাস খাই। তা বুঝলাম, এ কদিন তোমার বাড়ির বাইরে দেখলাম না খুব। কোথায় ছিলে, কোথায়? তোরা কি আর আমার খোঁজ খবর রাখিস? কদিন হলো বাতের ব্যথায় হাত বা নাড়াতে পারছিলাম না, তাই আর বাইরে আসতে পারিনি। আহারে, এ কথা তো আমি জানি না বুড়িমা। বুড়ো মানুষ, কি কষ্টটাই না পেয়েছো। এদিকে ঘরে যে একটু রান্না করে খাবো, তার চাল ডাল কিছুই নেই। সেদিন বাবুর বাড়ি থেকে একটু চেয়ে চিনতে এনেছিলুম, তা দিয়ে এতদিন চললো। এবার তো ভিটের জমিটাও পড়েই রইলো, কেউ লাগিয়েও দিল না, কিভাবে যে চলি। তোমার খাবার না থাকলে আমাকে বলবে। আমি কি মরে গেছি? আমিও তো একটা নাতি নাকি। এখন এখন থেকে যে কোনো সমস্যায় আমায় এসে বলবে, বুঝলে তো? তা তো বুঝলাম, কিন্তু এ বয়সে হাত পাততে বড্ড লজ্জা হয়। তোর দাদু বেঁচে থাকতে কত ভালো দিন গেছে, আর আজ থাক বুড়িমা, ওসব ভেবে আর কষ্ট পেও না তুমি। না রে না, কষ্ট নয়, বড্ড মনে পড়লো পুরনো কথাগুলো। সে আমি বুঝি বুড়িমা, তুমি বরং বসো, আমি ঘর থেকে কিছুটা চাল ডাল আর তরি তরকারি এনে দিচ্ছি তোমাকে। তুই আবার এত কিছু করতে যাচ্ছিস? তুমি চুপ করে তো বসো বুড়িমা, আমি এই ঘরে যাবো আর আসবো। এই যে বিক্রম দা, ইদানিং তো ভাতের হোটেল ভালোই খুলেছ, তা অন্যের সুবিধে অসুবিধে তো তোমার নজর রাখতে হবে নাকি? কেন ভাই, তোমার আবার কি অসুবিধে হলো? আমি তো এখানে তেমন কিছু অসুবিধা মানে সমস্যা কিছু করছি না। এই তোমাদের এক দোষ, অন্যায় করবে আবার মুখে বড় বড় কথা শোনাবে, বুঝলে তো? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না ভাই, একটু বুঝিয়ে বললে ভালো হয়। তোমার ভাতের দোকানটা তো আমার বাড়ির সীমানা ঘেঁষে করেছো, তাই আমার চলাচলে বেশ অসুবিধে হয়। আর দোকানের আবর্জনার দুর্গন্ধে বাড়িতে একটুও টেকা যায় না। আমি তো কখনো শুনিনি তোমার বাড়ির জায়গা এই দোকান অবধি আছে। আর ভাই, আশেপাশে তো অনেক বাড়ি আছে, কই তারা তো আজও গন্ধ বা সমস্যার কথা কিছু বললো না। শোনো, তোমাকে ভালো করে বলছি, তাই জন্য কথাটা গায়ে নিচ্ছ না, তাই তো? এই জন্য আসলে একটু চড়া কথা বলা দরকার। এবার কিন্তু তুমি বেশি বেশি করছো। আমি এতদিন দোকান করি, কেউ তো টু শব্দটি করেনি, কারণ আমি কারো সমস্যা করি না। এই 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 তুই বেশির কি দেখলি রে শুনি? আমার বাড়ির সামনে হোটেল বসিয়ে তুই বড্ড শিয়ানা হয়েছিস, তাই না? দেখ ভুবন, তুই কিন্তু ভাষা খারাপ করছিস, একদম ভালো হবে না বলে দিলাম। হ্যাঁ, কি বললি? আমার ভালো হবে না? তোর মতো হনুকে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমার জানা আছে। হোটেল করে দুটো টাকার মুখ দেখে নিজেকে কি ভাবছিস? দেখ,
এখন দোকানে বেচা কেনার সময়। এ সময় আমি ঝগড়া লাগতে চাই নে। তোর কোনো কথা থাকলে সেটা পরে মেটানো যাবে, এখন এখানে ঝামেলা করিস না। ঠিক আছে, আমিও দেখছি বিষয়টা, তোকে না দেখে আমিও ছাড়ছি না, এই বলে গেলাম। এই বুড়িমা, তুমি এই কলসি একা একা ভরিয়ে তুলতে পারবে নাকি? এই তোমার কি আর সেই শক্তি আছে? বেশ পারবো মুখ পোড়া, তোর মতো আমি কি আলসে নাকি রে? সে আমি আলসে হই গো, তবু আমি বুড়ো তো নই। আমার মতো বয়স এলে তুই তো কার থেকে উঠতে পারবি না। হ্যাঁ, কি যে বলো বুড়িমা, আমি সেই 80 বছর বয়সও দিব্যি চলে ফিরে বেড়াবো, দেখো। এই দেখি সর তো, মুখের সামনে থেকে সর। ওই যে নদীর পাড়ে আম গাছে দেখ গিয়ে পাকা পাকা আম, যা দেখি একটু পেড়ে দে। খুব তো বড় বড় কথা। হ্যাঁ, আর এমন কি বিষয়? এই তুমি দাঁড়াও দাঁড়াও, আমি যাবো আর পারবো। হ্যাঁ হ্যাঁ, আমি নিচেই দাঁড়িয়ে আছি, তুই আমায় পেড়ে দেখা। এই আমি তো কোনোদিন গাছে চড়িনি, এই বুড়িকে গাছে উঠবার কথা বলে মহা বিপদে পড়লাম তো। কিরে চললি? আমায় আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এই যে চচ্ছি চচ্ছি, এই তোমাদের তো শুধু তাড়াহুড়ো। এই 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 যাও মাগো, ওই কোমরটা ভেঙে গেল রে বাবা। কিরে মুখ পোড়া, সামান্য এই ছোট গাছে উঠতে গিয়ে কোমরে লাগালি? তুই যে কি কম মা তা আমার জানা আছে, আমার দেখা শেষ, এই আমি চললুম। ও বুড়িমা, আমাকে একা ফেলে রেখে কোথায় যাচ্ছ? আমি তো কোমর তুলতে পারছি না, উড়িয়ে বাবা। তুই বুঝি ওখানেই পড়ে থাক, বুঝলি? আমার কি, গল্প চাচ্ছে তো আর তোর এইসব কথা মনে থাকে না, শুধু অন্যদের নিয়ে ঠাট্টা করা। এবার বোঝ। বুড়িমা গো, এসো আর করবো না গো। এই খগেন, কি হলো রে? চল চল তাড়াতাড়ি চল, হাঁটতে পারছিস না কেন? হ্যাঁ বলো না, কালকে গাছে উঠতে গিয়ে কোমরে একটু লেগেছিল, তাই হাঁটতে একটু কষ্ট হয়েছে। আচ্ছা আচ্ছা দাঁড়া, এটাই তো রতনের বাড়ি। দেখ তো আশেপাশে কেউ মানে আসছে নাকি, একটু সাবধানে সব করতে হবে। কেউ তো দেখছি না। রতনের উঠোনের কোণে তোর খাসিটা বাঁধা দেওয়া দেখতে পাচ্ছি। তাহলে তো ভালোই হলো। শোন, একটা বস্তা নিয়ে ছাগলের মুখটা ভালো করে বেঁধে ফেলতে হবে, যাতে ডাকাডাকি না করতে পারে। তোমার বেশ বুদ্ধি গো ভুবনদা, আমার মাথায় এসব ছিলই না। আমি তো ভাবছিলাম ছাগলটা ধরবো আর ফিরে যাব। আমি কি তোর মতো একটা বোকা নাকি যে না ভেবে সব করি? শোন, জীবনে একটু চালাক হয়ে চলতে হয়। তা তুমি ঠিকই বলেছ গো। নাও নাও, রাত আবার পুহিয়ে যাবে। আর শোন, এটা নিয়ে পুকুর পাড়ের জঙ্গলের পাশে কেটে ছাল আর হাড়গুলো সব বিক্রমের দোকানে ফেলে রেখে যাব, বুঝলি তো? হ্যাঁ গো হ্যাঁ, সব বুঝেছি। তাহলে আমি বস্তা দিয়ে ঢেকে ছাগলটাকে নিয়ে আসি। যা যা, আমি এখানেই দাঁড়িয়ে আছি, একদম দেরি করবি না, কেমন? একবার মুখ ভেদে কোলে করে নিয়ে এলো একেবারে। হ্যাঁ, এখন চাদরে মুখটা ঢেকে নিয়ে চল, হাঁটা দি। সেটাই ভালো, এখানে বেশিক্ষণ থাকলে আমাদেরই বিপদ। এটা বিক্রম আমার সঙ্গে লাগতে এসেছে, এবার দোকানটাও হারাবে আর দুটো উত্তম মধ্যম খাবে। হ্যাঁ ঠিকই বলেছ, আর লাভের থেকে খাসির মাংসগুলো খাবো। আমার যে কি মজা হচ্ছে। হায় হায় রে, যে কষ্টের পালা ছাগলটা রাতে চুরি হয়ে গেল। কি হয়েছে রতন, সকাল সকাল এত কান্নাকাটি করছো যে? কান্না কি আর সাধে করছি, আমার বাড়ির ছাগলটা তোমরা চুরি করে এভাবে কেটে খেতে পারলে। তোমাদের তো আমি ভালো মনে করেছিলাম। তুমি এসব কি যাতা বলছো রতন, আমরা তো এসব কিছুই জানি না। তোমাদের এত বিশ্বাস করতাম, আর সেই তোমরাই কিনা আমাদের এত বড় ক্ষতিটা করে দিলে। সকালে গায়ের লোকেরা তোমাদের দোকানে এসব পড়ে থাকতে না দেখলে তো আমি জানতেই পেতাম না। বিশ্বাস করো ভাই রতন, এগুলো আমরা কিছুই জানি না। আমি নিজেও তো কিছু বুঝে উঠতে পারছি না গো, এর প্রমাণই বা কি? থাক থাক, তোমার বুঝে আর কাজ নেই, যা করবার গায়ের লোকেরাই করবে। দেখছই তো সবাই এসে জড়ো হয়েছে, এরা সবাই তো প্রমাণ। তুমি কি আরো প্রমাণ চাইছো? এই যে আমার ছাগলের ছাল হাড় এসব তোমার দোকানেই পড়ে আছে।
আমাদের সঙ্গে কোথাও গোলমাল হচ্ছে, কেউ হয়তো হিংসে করে এমনটা করে গেছে। হয়েছে গো হয়েছে, আর মুখ চালিও না। চোরের আবার বড় বড় গলা, এসব আমি শুনতে চাই না কিছু। তাহলে তুমি বলতে চাইছো আমরাই তোমার ছাগল চুরি করেছি? বলতে চাইছি কি, তোমরাই তো চোর, আর গ্রামের সবাই তাই বলবে। এরপর লোক চায় না এই চুরির বিচারের আগে তোমরা দোকান খোলো। আমিও এর সঠিক বিচার চাইবো। এত বড় ক্ষতি করো না ভাই, আমাদের এটাই কোনো রকমে চলার রাস্তা। ক্ষতি বলছো? তাহলে আমার কষ্টের ছাগল চুরি করবার সময় মনে ছিল না? যাই হোক, সবাই চলো যাই। আপনারা তো সব দেখলেন, নিশ্চয়ই সবাই এর সুরাহা করে দেবেন। চলুন। বুঝলি খগেন, আমরা যখন ছোট ছিলাম ওই বাড়ির বড় বারান্দায় বসে সন্ধ্যের বই পড়তাম আর টুপটাপ আম পড়তো। আমরা ভাই বোন মিলে করাতাম, কি যে মজার দিন ছিল। আগে বাবু, সে কি আর বলে। তা বাবু, তখন বুঝি আপনারাও খুব দুষ্ট ছিলেন? হ্যাঁ, না না, তোদের মতো অত দুষ্ট ছিলাম না আমরা। তখন আমাদের কড়া শাসনে রাখতো, এর ফাঁকে যা একটু দুষ্টুমি করা যেত আর কি। তা বাবু, আজকে তো আমগুলো পারতে বলেছিলেন, আমি কি তবে পারবো? তুই নাকি গাছেই চড়তে পারিস না, আবার গাছে চড়তে গিয়ে কোমর ভাঙলে তোকে নিয়ে পড়তে হবে জ্বালায়। না না বাবু, আমি বেশ চড়তে পারি। ওই সেদিন হাতটা ফসকে পড়ে গেছিলাম একটু, তাই। না না, তোর চাপা আমার বেশ জানা আছে। তুই বরং ওই আম পাড়ার লগাটা দিয়ে আস্তে আস্তে পারতে থাক। হ্যাঁ, তাহলে তাই করি। হ্যাঁ, দেখিস আবার আমগুলো যেন ফাটিয়ে ফেলিস না, ধীরে ধীরে পারবি। আমি বাবু সব কাজ ধীরেই করি। তা তো মাঠের কাজ দেখলি বুঝি, দুহাত মাটিতে কোদাল চালাতে সারা দিন লাগে। যাকে এবার আমার বাগান ভর্তি কত আম, আহা, মনটা সেই পুরনো দিনে ফিরে যায়। এত আম খাবেন কি করে বাবু? এসব তো পচে পচে নষ্ট হয়ে যাবে। সে চিন্তা তোর করতে হবে না, কালকে শহরের বড় পাইকার আসবে, তারাই কিনে নিয়ে যাবে। সে তো অনেক টাকা পাবেন বাবু। তা হয়তো পাবো, তুই কথা বেশি না বলে আমগুলোকে তাড়াতাড়ি পার, কালকে ওরা এলে আবার ওগুলো পাবো না। এই তো পাচ্ছি। মাগো, চোখ গেল করে বাবা। এরে, তোর আবার কি হলো রে? বাবু, আমের আঠা চোখে পড়েছে, আমি তো চোখ মেলতেই পারছি না। এই জন্যই বলেছিলাম তোকে দিয়ে কোনো কিছুই ঠিকঠাক হয় না। যা যা, আগে চোখ ধুয়ে আয়। একে নিয়ে যে কি করি। এ কি রে, এই যে দেখছি খাসির মাংসের হাড়গোড়। আমি আর রাখি ছাড়া তো এ ঘাটে কেউ বাসনও মাজে না। তার মানে রাখি এসব ফেলে গেছে। তাছাড়া বাজারে তো অনেকদিন মাংসও বিক্রি হয় না। তবে কি গো, ঘাটে বসে কি অত খুঁটিয়ে দেখছো? সোনা টোনা পেলে নাকি? একটু এদিকে এসো, এসে দেখো তো। কি কি দেখি? এসব তো খাসির মাংসের ফেলনা অংশ, এগুলো এখানে এলো কোত্থেকে? এই জন্যই তো বলি তুমি একটু পাতলা বুদ্ধির লোক, মানে মাথা মোটা। এই ঘাটে আমি ছাড়া আর কে আসে? হ্যাঁ, ভুবনের বউ আসে, তাতে সমস্যা কোথায়? কদিন আগে যে রতনের ছাগল হারালো, তার দোষ তো দিল আমাদের। এবার কিছু বুঝতে পারছো? ও গিন্নি, এবার বুঝেছি। আমার তো মনেই ছিল না গো। তাহলে তো ভুবন ব্যাটারি এটা কাজ। থাক, এখনই চেঁচাতে হবে না, তোমার মাথায় তো গোবর ভরা। ঠিক আছে, কিছু বলবো না, তবে কিছুটা হলেও তো জানলাম। আসলে আমাদের বিপদে ফেলতে গিয়ে ওরা এই কাজ করেছে। তবে এই রহস্য ঠিক বের হবে। মাগো, পেটের কি ব্যথা গো। একটু কোথায় আছো? একটু এসো গো, আমি আর পাচ্ছি না। কিলে কগেন, তুই যে সন্ধ্যে থেকে চেঁচাচ্ছিস, তোর হয়েছেটা কি বলতো? বুড়িমা, শেষে তুমি এলে, আমার বেশ উপকার হলো গো। আমি পাতলা পটি করছি, বমি 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 করতে করতে শেষ হয়ে গেলাম। তা হঠাৎ তোর আবার এমন হলো কি করে? নিশ্চয়ই ভালো মন্দ কিছু খেয়েছিস। ওই সব খেয়েই তো আজকে এমন দশা গো বুড়িমা। একা পড়ে আছি, কেউ একটু এলো না গো। ওসব আবার কি? তুমি কাউকে বলো না। সেদিন রাতে ভুবনদা আমাকে ফুসলিয়ে রতনের খাসিটা চুরি করে আমাকে দিয়ে ছাল হাড় সব বিক্রমদার দোকানে ফেলে দেওয়া করায়, আর মাংসগুলো দুজনে ভাগ করে নেয়। সেই মাংস খেয়েই তো আমার পেটের এই অবস্থা হয়েছে।
তুই পাজি ছিলি বুঝতাম, কিন্তু এত বড় খারাপ কাজ কি করে করলি? তোর এই কাজের জন্য বিক্রমের ভাতের হোটেল আজ বন্ধ। গরিব দিন মজুরগুলো আর সস্তায় কোথাও ভাত খেতে পায় না। আমার বড্ড ভুল হয়েছে ওই ভুবনের সঙ্গে এসব কাজ করা, আর কোনোদিন এমন কাজ করব না গো। আর করবি না তার কি বিশ্বাস? যে এত বড় ক্ষতি করতেও একবার ভাবে না, সে আরো ক্ষতি করতে পারবে, বুঝলি? আমি তোমায় কথা দিচ্ছি গো বুড়িমা, আর কোনো দিন অন্যের ক্ষতি করব না। একটু বাঁচাও বাঁচাও। তোর কথায় আমি আর কোনো ভরসা পাই না। এখন থেকে আর এমন হবে না, তুমি দেখো বুড়িমা। ঠিক আছে, কথাটা ভালো করে মনে গেঁথে রাখবি। দাঁড়া, আমি ঘর থেকে কিছু দাওয়াই আনি, তারপর ওগুলো খেয়ে দেখ তোর অসুখ কমে কিনা। কে রতন, তোমার প্রিয় খাসিটার মায়া ভুলতে পারছো না নাকি? আগে বাবু, অনেক যত্নে পালছিলাম তো, তাই একটু বেশি মনে পড়ে। তোমার খাসিকে বুঝি গিন্নির চেয়েও বেশি ভালোবাসতে? আমি মিথ্যে বলবো না, বাড়িতে বউয়ের যে ক্যাচক্যাচানি ঘ্যাচঘ্যাচানি, তার চেয়ে আমার খাসিটা খুব আদরের ছিল। এমন কথা শুনলে তোমার গিন্নি তোমাকে আস্ত রাখবে না। আগে গিন্নির প্রশংসা, তারপরে সব। তা আপনি মন্দ বলেননি বাবু, একবার তো আমার গিন্নি আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল। বুঝেছি, এজন্য বউকে কারোর সঙ্গে তুলনা করবে না, বুঝলে? আমার একটা মজার কথা শোনো তবে। আগে বলুন বাবু। একদিন আমার গিন্নি বাজার থেকে এক জোড়া ঝুমকো আনতে বলেছিল, আমার মনে ছিল না, বুঝলে? তারপর বাবু? সেই রাগে গিন্নি আমার সদর দরজা বন্ধ করে দিয়েছিল। পরে সেই বৃষ্টিতে ভিজে বাজার থেকে ঝুমকো এনে তবে রক্ষে। এজন্য বলি, বাড়ির লোককে মেনে চলতে হয়। তা তো বটেই বাবু। বাবা ভুবন, বাড়িতে আছিস নাকি রে? হ্যাঁ বলো, কি বলবে? দেখছো তো খেতে বসেছি। বাহ, আজ তো তোদের ভালোই খাওয়া। তা মাংস পেলি কই রে? মাংস কোথায় পেলাম এর কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? তুমি কি কাজে এসেছো সেটা বলে কেটে পড়ো। তুই কি আমায় তাড়িয়ে দিচ্ছিস নাকি রে? তোর বাপ ঠাকুরদার আমল থেকে আমরা এবারে যাওয়া আসা করি, বুঝলি? তা তুমি যা ইচ্ছে করো গে, যাও। শোন, চুরি করা খাসির মাংস খেয়ে এত বড় গলাবাজি করিস নে। একা একা ভালো লাগে না, তাই এসেছিলাম একটু গল্প করতে, কিন্তু তুই যা আচরণ করলি আমি আর চুপ থাকতে পারলাম না। এই বুড়িমা, মুখ সামলে কথা বলো। তুমি অযথা আমার আমার সামনে এসে ইয়ে করছো, বেজ্জিতি করছো আমাকে। কি ভেবেছিস? হ্যাঁ, কিছুই জানি না। তোর সব কথা আমি শুনেছি, বুঝলি? আর এসব আমি বলে দেব সবাইকে। এবার কিন্তু খুব বাড়াবাড়ি করছো। হ্যাঁ, মানে কেটে পড়ো এখান থেকে। তুই যে কাজ করেছিস এর শাস্তি তোকে ভোগ করতেই হবে। সে কি হবে না হবে তা পরে ভেবে দেখা যাবে। কে গেল পাশ দিয়ে? ছি ভুবন, তুই এত বড় জঘন্য কাজ করতে পারলি? আমাদের গায়ে মানুষজন কত মিলেমিশে থাকে, আর তুই কি নিজের স্বার্থের জন্য দুটো পরিবারের ক্ষতি করলি? আমি এসব কিছুই জানি না বাবু, আমাকে সব মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। দাঁড়া, তোর সত্য এখনই উদ্ঘাটন হবে। কোথায় রে পাজি খগেন, কোথায় গেল? ওকে নিয়ে আয়। আগে বাবু উপস্থিত। এই খগেন, ভালো চাইলে সত্যি কথা বলে ফেল, কোনো ছল চাতুরি করবি না। তোকেও আমি ভালো ভেবেছিলাম। বাবু, ওই ভুবনদার প্ররোচনাতেই আমি ওসব কাজ করি। মানে বিক্রম দাদাকে ফাঁসাতে আমরা রতন দাদার খাসি চুরি করে তার চাল ওনার দোকানের সামনে পেলে রাখি। তাহলে কি এখন ঠিক শুনলি তো ভুবন? তাহলে এখন স্বীকার না করে তো উপায় নেই। ভুলে গেছে বাবু, আর এমন হবে না আমার দ্বারা। আমি আসলে হিংসে করে বিক্রমের হোটেল বন্ধ করতে চেয়েছিলাম, আর তাই ওসব করেছি। চুপ কর, মানুষের ক্ষতি করবি আবার বড় বড় গলাও ছাড়বি। প্রথমে তো স্বীকারই করলি না। তোদের আজ এমন কঠিন বিচার করব, যার কেউ যেন এমন কিছু করবার সাহস কখনো না পায়।
আগে বাবু আমার কিন্তু কোনো দোষ নেই, যত কিছু ভুবন আমাকে ফুসলিয়ে ফাসলিয়ে করে ফেলেছে। আমি 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 কোনো কিচ্ছু করিনি। ওরে বাবা, আমাকে ছেড়ে দিন। তুই আবার সাধু সাজতে আসিস না, তুইও যে কেমন তা আমার জানা আছে। ইয়ে মানে বাবু, আমার শাস্তিটা না দিলে কি হয় না? আমি কি বিচার করব তা তোর কথায় করব নাকি রে বদের হাড্ডি? শোন ভুবন, তুই যে অন্যায় করেছিস তার শাস্তি স্বরূপ তোকে এ গ্রাম ছাড়তে হবে, কারণ তোর মতো খারাপ লোক থাকলে লোকে আরো বিপদে পড়বে। বাবু এই সবার সামনে নাকে মাটি দিচ্ছে, আর কখনো এমন করবো না বাবু। ওসবে কোনো কাজ হবে না। কে আছিস? এদের এখন এখান থেকে বের করে দে। আর বিক্রম, তুমি তোমার ভাতের হোটেল আবার শুরু করবে। গরিব মানুষগুলো কষ্ট পাচ্ছে কেমন। আজকে তবে উঠছি। আহা, কতদিন পর হোটেলটা চালু হলো। এদিকে মাকড়সার জালে চাল ছেয়ে গেছে, এসব আবার পরিষ্কার করতে হবে। কই গো গিন্নি, তুমি হেসেল ঠিক করে রান্না চড়াও। আজ কচু দিয়ে বাজারে কেনা ইলিশ মাছ রাখবো গো, লোকে খেয়ে বড় মজা পাবে। বাহ, এর মধ্যে আবার ইলিশ মাছও পেয়েছো, তা বেশ বেশ বেশ। কি ব্যাপার রতন যে? কেন গো, আমি তো রোজই তোমার দোকানে পড়ে থাকতাম, শুধু এই পাজি ভুবন একটা ঝামেলা বাঁধিয়ে দিল। আমার কথায় কিছু মনে করো না গো। আরে ওসব বাদ দে, আমি কিছু ভাবিনি। শোন, আজকে তোর বৌদি ইলিশ কচু রান্না করবে দুপুরে, এখানে খাবি কিন্তু কেমন? আমার কতদিন পর তোমার হোটেলে খেতে পাবো আমরা। তা বৌদি রাঁধো রাঁধো, জমিয়ে রাঁধো। ইরে, তোরা দেখি সবাই খুব গল্পে ব্যস্ত, আর এদিকে বুড়িমার খবরই নিস নে। এই যে বুড়িমা, এসো এসো এসো, ভেতরে এসো। তোমায় কি আমরা ভুলতে পারি? তুমি আমাদের কত আদর করতে। শোনো বিক্রমদা, এখন থেকে এই হোটেলে আমিও তোমাকে সাহায্য করব, সবাই মিলে মিশে থাকবো। কি বলো বৌদি, তাই না? আমরা এক থাকলে সব ঠিকঠাক চলবে। আজ থেকে সব ভুলে আবার নতুন শুরু হোক, কি গো বুড়িমা? আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।